এই বছর পরিবেশ দিবসে রাষ্ট্রসংঘ সরাসরি প্লাস্টিক ফ্রি অর্থাৎ প্লাস্টিক মুক্ত দুনিয়া গড়ে তোলার ডাক দিয়েছে এবং সেই ডাককে সফল করে তুলবার জন্য বর্তমানে এখানকার যে সমস্ত পরিবেশবিদরা রয়েছেন তারা সরাসরি সাধারণ মানুষকে একেবারে বেরিয়ে এসে ঘর থেকে সরাসরি পরিবেশ রক্ষার জন্য মাঠে নামবার ডাক দিলেন। না হলে এই পরিবেশকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় এবং প্লাস্টিক মুক্ত দুনিয়া গড়ে তুলতে না পারলে আগামী দিনে মানব যে জাতি এবং জীববৈচিত্র্য, জীবজন্তু সমস্ত কিছুই ধ্বংসের একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছে, তারা ধ্বংস হয়ে যাবে। তো আমাদের পরিবেশ যে আজকে ভীষণভাবে অবহেলিত, দূষিত, এটা আমরা একটা শ্রেণীর মানুষ বুঝতে পারলেও অধিকাংশ মানুষ এখনো সেই বিষয়ে সচেতন হয়নি। তো যেটা আমার মনে হয়, আমি বিভিন্ন জায়গায় কথা বলে যেটা দেখেছি, সরকারি আধিকারিকরা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়েই বলুন বা পুকুর সংস্কার নিয়ে বলুন, তারা বলে যে জনগণ সচেতন না হলে কি করে হবে। আবার জনগণের সঙ্গে যখন কথা বলি, তারা বলছে সরকারি কোনো আইন নেই, সরকার মনিটরিং করে না। সরকার মনিটরিং না করলে কি করে হবে? অর্থাৎ উভয় পক্ষই নিজের দায়টা এড়িয়ে যাচ্ছেন। তো আমার যেটা মনে হয়, আমাদের সরকারকেও দায়িত্ব নিতে হবে, আইন প্রণয়ন করতে হবে, ব্যবস্থা নিতে হবে। ঠিক তেমনি আমরা যারা সাধারণ মানুষ, যারা প্লাস্টিক ব্যবহার করি, তাদেরকেও বুঝতে হবে প্লাস্টিকটা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকর। আমাদের প্লাস্টিকটা বর্জন করতে হবে। যদি আমরা এই দুটো পক্ষ এক জায়গায় আসতে পারি, তাহলে কিন্তু এই ভয়াবহ যে প্লাস্টিকের ব্যবহার, সামাজিক ক্ষতি বা পরিবেশের ক্ষতি, এর থেকে একটা নিস্তার পাওয়ার জায়গা আসবে। আমাদের ভারতীয় সমাজে অ্যাটলিস্ট রান্নাঘরে মহিলাদের সম্পর্কটা অনেক বেশি থাকে। তা সেখানে দৈনন্দিন জীবনে আমাদের সব সময় প্লাস্টিকের প্যাকেট আসে সবকিছুতে। এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমাদের অ্যাকচুয়াল মানে পরিবর্তন দরকার। সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা কিন্তু পরিবর্তন একা করতে পারবো না। পুরো জনসাধারণ, আমাদের পুরো নাগরিক বৃন্দ যদি সচেতন না হয়, এটা সম্ভব নয় বন্ধ করা। এবং সরকারের সদর্থক ভূমিকা দরকার, যেটা হচ্ছে সিঙ্গেল ইউজ যেখান থেকে উৎপাদন হয় সেটা টোটালি আইনত নিষিদ্ধ করা। মার্কেট চাই না, চাই না, চাই না। আমাদের সেই জলাশয় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমাদের সেই জলাশয় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমরা কংক্রিটের জঞ্জাল চাই না, চাই না, চাই না। আমরা কংক্রিটের জঞ্জাল চাই না, চাই না, চাই না। আমাদের জলাশয়। পাটুলিতে যেহেতু পরিবেশ দিবসটি পালন করা হয়, সেখানে ভাসমান বাজারের প্রসঙ্গ উঠবে না সেটা হতেই পারে না। পাটুলির বাসিন্দারা এখন চান সেখানকার ভাসমান বাজার উঠিয়ে দিয়ে ঝিলটিকে যেন আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়, কারণ ওইখানে ভাসমান বাজার করতে গিয়ে ভাসমান বাজারটিও চালু হয়নি, সঙ্গে করে সেখানে ঝিলটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তার বাস্তুতন্ত্র সমস্তটাই ভেঙে পড়েছে। সেইটিকে পুনরুদ্ধারের দাবি রাখলেন তারা। 2018 সালে হয়। একটা 9 বিঘা জমির ওপর একটা জলাশয় বিশাল, তার সাথে সেখানে মাছ চাষ হতো, সেখানে স্নান হতো, সেখানে একটা খুব সুন্দর একটা জীববৈচিত্র্য সম্পন্ন একটা বাস্তুতন্ত্র চালু ছিল। সেই বাস্তুতন্ত্র সম্পূর্ণ গায়েব হয়ে গিয়ে সেখানে একটি বাজার প্রতিস্থাপন করা হয় এবং যখন বাজারটা হয় আর কি তৈরি হয়, তখন প্রচুর শালকুঠি, লক্ষাধিক শালকুঠি ওই জলের মধ্যে পোতা হয়। সেই সময় প্রচুর ব্যাঙ, তারপরে সাপ সব মরে গিয়ে ভেসে উঠেছিল। মানে সেগুলো দেখে আমরা পাটুলিবাসী খুব দুঃখ করতাম যে এটা কি হচ্ছে। তারপর ধীরে ধীরে সেই ভাসমান বাজারে যখন বেচা কেনা শুরু হলো, সেখানেও তো বেচা কেনা সেরকম ভাবে দোকানিরা জমাতে পারেননি। যে লোকজন এসে এখানে সেলফি তুলেছে, মজা করেছে, চারদিকটা দেখেছে, কিন্তু কেনাকাটা কেউ কিন্তু আগ্রহী ছিল না। তো আমফানে পুরো বাজারটাই ধ্বংস হয়ে যায়। তারপর আমরা দেখি যে নৌকাগুলোকে একদম জলের সঙ্গে ফিক্সড করে দেওয়া হয়, নদীর মানে ঝিলের একদম তলদেশের সাথে ফিক্সড করে দেওয়া হয়। মানে জল মানে ভাষাটাকে কোনোভাবেই আর ভাসমান বাজার বলা যায় না। এবং জলটা এত স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে, ওই স্ট্যাগন্যান্ট জলে একদম কুচকুচে কালো জল, এবং তাতে এত দুর্গন্ধ, যেহেতু জলটা প্রবাহিত হতে পারছে না, সূর্যের আলো পাচ্ছে না,
সেই জন্য অত্যন্ত দূষিত হয়ে পড়ছে। আমরা চাই যে এই মার্কেটটা অপসারণ হোক এবং সেই পুরনো স্বচ্ছ সরোবর উন্মুক্ত হোক। প্রথম কথা হচ্ছে প্লাস্টিক নিয়ে আমাদের ইউএনও আগেও করেছে 2018 সালে। তখন ছিল বিট দ্য প্লাস্টিক পলিউশন। তখন আমরা অনেক কিছু দেখেছিলাম, স্বয়ং প্রধানমন্ত্রী সৈকতে গিয়ে প্লাস্টিক কুড়োচ্ছেন এর দৃশ্য দেখেছিলাম। 1923 সালেও একই থিম করা হয়েছিল, একটু ঘুরিয়ে সলিউশন অফ প্লাস্টিক পলিউশন। তারপরে আবার 1925 সালে। সুতরাং কিছুই এগোয়নি, এগুলো কর্পোরেটের একটা কৌশল এবং ইউএনও হয়তো তাতেই পা দিয়েছে। এ বিষয়ে খুব বেশি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাধারণ মানুষের একত্রিত হওয়া এবং তারা যাতে বিষয়গুলো বুঝে এটা পরিত্যাগ করে, এবং সরকারের উচিত প্লাস্টিকের উৎপাদনটাকে বন্ধ করা। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।